এ মুহূর্তের বড় খবর, বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে ভাঙচুর। কবিগুরু স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ওই বাড়ি বাংলাদেশে হেরিটেজ সম্পত্তি হিসেবে স্বীকৃত। আবারও বলছি, বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে ভাঙচুর। কবিগুরু স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ওই বাড়ি বাংলাদেশে হেরিটেজ সম্পত্তি হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে সেখানে। ছুটির দিনে বহু মানুষের আনাগোনা লেগেই থাকে সেখানে। জানা গিয়েছে গত রবিবারও টিকিট কেটে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে ঢুকতে যান এক ব্যক্তি, কিন্তু সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে বাড়িতে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশ মূল্য নেওয়া হয় সেখানে, পাশাপাশি মোটর সাইকেল রাখার জন্য আলাদা করে টাকা নেওয়া হয়। কিন্তু অভিযোগ, প্রবেশ মূল্যের বিনিময়ে টোকেন দেওয়া হলেও মোটর সাইকেলে রাখার জন্য যে টাকা নেওয়া হয় তার বিনিময়ে কোনো টোকেন দেওয়া হয়নি। সেই নিয়েই কিন্তু ওই ব্যক্তির সঙ্গে প্রথমে বচসা শুরু হয় নিরাপত্তা রক্ষীদের। এরপর ক্রমেই তা বিরাট আকার ধারণ করে বচসা, কথা কাটাকাটি, হাতাহাতি, মারামারির রূপ নেয়। কাছারি বাড়ি নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটকে রাখেন, তার উপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসতেই আছড়ে পড়ে বিক্ষোভ। মঙ্গলবার এ নিয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের বাইরে বিক্ষোভ মিছিল হয়, মানববন্ধন করে প্রতিবাদ দেখানো হয়। মানববন্ধন করে শহর প্রদক্ষিণের পর কাছারি বাড়ির মধ্যে ঢুকে পড়েন অনেকে, আর তারপরে পরিস্থিতি তেতে ওঠে। নিরাপত্তা রক্ষীদের দফতর, লাইব্রেরি, অডিটোরিয়ামে ভাঙচুর চালানো হয়। আমি আবারও বলছি, এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে ভাঙচুর। কবিগুরু স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ওই বাড়ি বাংলাদেশে হেরিটেজ সম্পত্তি হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে সেখানে।